হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার প্র্যাকটিক্যালের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা দেখে বুঝতেই পারছো, আজকে আমরা অল ডিটেলস আলোচনা করব তোমাদের সিলেবাসে থাকা সমস্ত রকমের মিনারেলস নিয়ে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর থিওরি বেসিস যাবতীয় যা সমস্ত তথ্য তোমাদের দেওয়া আমার পক্ষে পসিবল, সব কিছুই আমি ভিডিওতে আপলোড করেছি, আমার চ্যানেলে আপলোড করা আছে অ্যাজ আ ভিডিও। তোমরা চাইলে দেখতে পারো। বিভিন্ন রকম টেকটনিকের বিভিন্ন পার্টস যেগুলো রয়েছে সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি। এছাড়াও তোমাদের যদি কোথাও কারো নোটসের প্রয়োজন পড়ে, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো ফার্স্ট যে টপিকটা আছে বা ফার্স্ট যে মিনারেলসটা আছে সেটা নিয়ে শুরু করে দিই। ফার্স্টেই আছে বক্সাইট। বক্সাইট কি তোমরা সবাই জানো, বক্সাইট হচ্ছে এক ধরনের ইগনিয়াস রক, রাইট? তো বক্সাইটের কিছু কমন বৈশিষ্ট্য আমরা পড়বো, আর তার পাশাপাশি জানবো বক্সাইটকে দেখতে কেমন হয়। দেখো, যে কোনো বইতে যে কোনো ধরনের তুমি ইন্টারনেটের মাধ্যমেও তুমি জানতে পেরে যাবে খুব ইজিলি যে বক্সাইটের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলো কি। আজ যেটা ডিসকাস করবো বা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বলবো সেগুলো হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স, যেটার উপর এই মিনারেলসকে চট করে চেনার একটা সম্পূর্ণ কন্ডিশনস ডিপেন্ড করে, ঠিক আছে? ফার্স্ট যেটা রয়েছে কম্পোজিশন। দেখো, বক্সাইট কী দিয়ে তৈরি এটা আগে আমাদের সবার প্রথমে জানা দরকার। কী দিয়ে রয়েছে না, অবশ্যই অক্সাইড রয়েছে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, আয়রন অক্সাইড রয়েছে। এছাড়াও টিটেনিয়াম বলে এক ধরনের অক্সাইড হয়, যেটা কিছুটা বলতে পারো যে কেমিক্যাল রিয়াকশনের ফলে কিছুটা বিষাক্ত ধরনেরও হয়। এছাড়াও বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। মেন যেটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই কি বক্সাইট হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দিয়ে তৈরি আরেকটি খনিজ পদার্থ, যার কালার ডিফারেন্স বিভিন্ন রকম হয়ে থাকে। কখনো তোমরা হোয়াইটিশ বক্সাইট পাবে, গ্রেইশ পাবে, আবার কখনো কখনো দেখবে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো মিনারেলস একসাথে থাকার জন্য একটা স্পট মতো দাগ হয়। এই জিনিসটাও কিন্তু গ্রানাইটেরই স্পেশাল বৈশিষ্ট্য। হার্ডনেস তো তোমরা দেখতেই পাচ্ছ, মো স্কেলে 1 থেকে 3 পর্যন্ত হয়ে থাকে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে পোরোসিটি লক্ষ্য করা যায়, মানে প্রচুর গর্ত থাকে যার মধ্যে দিয়ে জল খুব সহজেই ঢুকতে পারে। এবং এই কারণেই কিন্তু এখানে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেডিশ কালারটা যেটা দেখছো মানে অক্সিডাইজ হয়ে থাকে। ওকে, এবার একটু ছবিটা ভালো করে দেখে নাও। নেক্সট টপিক আমরা চলে এসেছি ক্যালসাইট। ক্যালসাইটের ক্ষেত্রে কিন্তু কালারটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ক্যালসাইটের সবকটাই কিন্তু হোয়াইট কালার বা কালারলেস হয়, তবে কোথাও কোথাও তার সাথে একটু করে গ্রে, ইয়েলো, গ্রিন এইসব কালারের হালকা একটা আভা দেখতে পাওয়া যায়। লাস্টার হচ্ছে নর্মালি এগুলো গ্লাসের মতো হয়, মানে কাঁচের মতো হয়, স্বচ্ছ, তবে পুরোটা আবার স্বচ্ছ নয়, কিছুটা ঘোলা ঘোলা মতো। হার্ডনেস হচ্ছে তোমার মোহ স্কেলে 3, আর কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে CaCO3। এগুলো মনে রাখবে। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে Mn, Fe, Mg, Sr এইগুলোও দেখতে পাওয়া যায়, মানে ম্যাগনেশিয়াম আর ফেরিকটা তো খুব কমন একটা জিনিস এগুলোর ক্ষেত্রে। আর যেটা ইউজেস, যেটা খুব ইম্পর্ট্যান্ট, কেন বলছি, ক্যালসাইট ইজ ইউজড এজ দ্য কনস্ট্রাকশন, মেডিসিন অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচারিং অফ প্লান্টস, পেপার অ্যান্ড প্লাস্টিক। আচ্ছা, কনস্ট্রাকশনের কাজে মানে সিমেন্ট তৈরির কাজে অনেক সময় ব্যবহার করা হয়। এছাড়াও হচ্ছে বিভিন্ন রকম পেইন্ট করার সময়, পেপার মেকিংয়ের সময় এবং প্লাস্টিক তৈরির সময় ব্যবহার করা হয়। কিন্তু মেডিসিনের ব্যাপারটা একটু বলি। ক্যালসাইট কিন্তু দেখে তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে যে বাড়িতে কিন্তু ফটকিরি জাতীয় জিনিস থাকে, যেটা সাধারণত অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। ধরো কোথাও কেটে গেল, সেখানে যদি তুমি স্যাপলনের বদলে বা ডেটলের বদলে ফটকিরি দাও, তাহলেও কিন্তু সেখানে ডিসইনফেক্ট করা পসিবল। তো এই ফটকিরি হিসেবে ক্যালসাইটের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে ব্যবহারের ক্ষেত্রে। আর মেন্সদের ক্ষেত্রে সেভিং করার পর কিন্তু এটা ইউজ করতে দেখতে পাওয়া যায়। ছবিটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, এটা দেখতে অনেকটা পাথরের টুকরোর মতো এবং এবড়ো খেবড়োভাবেই এটা অবস্থান করে, কিন্তু এর গুণাগুণ এতটাই বেশি আর এতে এত পরিমাণেই অ্যান্টিসেপটিক আছে, যেটা ওষুধের কাজে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে চালকোপাইরাইটিস।
চ্যালকোপ্যারাইটিস হচ্ছে কপারের মেন কোর, ঠিক আছে। কপারের সাথে আয়রনের একটা মিক্স আপ দেখতে পাওয়া যায়, সেই জন্য দেখবে এই যে পাথরটা দেখতে অনেকটা কপারের কালার থাকে, গোল্ডিশ একটা আভা থাকে, এটাই হচ্ছে এর স্পেশালিটি। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CU মানে কপার, আর FeS ফেরাস সালফাইড রয়েছে এর মধ্যে। অ্যান্ড ক্রিস্টালাইজড অবস্থায় দেখতে পাওয়া যায়, মানে কোনগুলো খুব শার্প হয়, ক্রিস্টালের মতো চকচক করে, একটা ধারালো ধারযুক্ত পদার্থ। নাম্বার 3 হচ্ছে ইট হ্যাজ এ ব্রুজি অ্যান্ড গোল্ডেন ইয়েলো কালার, যেটা তোমাদের বলছিলাম আমি। অ্যান্ড হার্ডনেস হচ্ছে 3.5 থেকে 4 পর্যন্ত মোহ স্কেলে, আর এগুলো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এই ছিল ব্যাপার। তবে একটা জিনিস মনে রাখবে, চ্যালকোপ্যারাইটিস ইজ দ্য কোর অফ কপার, ঠিক আছে। নেক্সট, তো ছবি দেখলে তোমরা, এবার আমরা চলে যাব ফেলসপার। ফেলসপারটা কিন্তু গ্রুপ অফ রক্স ফরমেশন অফ অ্যালুমিনিয়াম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেলসপারে কি দেখতে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম দেখতে পাওয়া যায়, এটাই মেন মিনারেলস হিসেবে অবস্থান করে। এছাড়াও সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো এর মধ্যে যুক্ত অবস্থায় থাকে। আর কি বলছেন, দ্য মোস্ট কমন মেম্বার্স অফ দ্য ফেলসপার গ্রুপ আর দ্য প্ল্যাগিওস্কেল। এটা কী বলতো, সোডিয়াম আর ক্যালসিয়ামের একটা সংমিশ্রণ, এবং অ্যালকালাই কিন্তু পটাশিয়াম এবং সোডিয়ামের, মানে এরা দুজন হচ্ছে ফেলসপার থেকে জন্ম নেয়, তাই এরা এরই অংশ। আর কি বলছে যে ফেলসপার মেক অ্যাবাউট 60% অফ দ্য আর্থ ক্রাস্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের যে ভূপৃষ্ঠে 3টে লেয়ার রয়েছে, তার মধ্যে যে ভূপৃষ্ঠ উপরিতলটা রয়েছে, সেটা কিন্তু মেনলি হচ্ছে ফেলসপারের পরিমাণ বেশি। তোমরা দেখতেই পেলে 60% যে খনিজগুলো পাওয়া যায়, তার মধ্যে 60%ই রয়েছে ফেলসপার। এছাড়াও কি বলছে, 41% অফ দ্য আর্থস কন্টেন্ট ক্রাস্ট বাই ওয়েট, মানে ওয়েটের দিক থেকে যদি আমি বিচার করি ভূত্বকের, তাহলে 41% বা 41% কিন্তু এই ফেলসপারেরই ওজন দেখতে পাওয়া যায়। আর কি বলছে, দ্য জেনারেল কেমিক্যাল ফর্মুলা অফ ফেলসপার হচ্ছে XaSiO3O8। এখানে কি কোনটা কি বলে দেওয়া আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ কি বলো তো, এই জিনিসগুলো পরীক্ষায় আসে, কেমিক্যাল কম্পোজিশনগুলো। আর ছবিটাও তোমরা দেখতেই পাচ্ছ, এই ধরনেরই হয়, একটু কালার চেঞ্জেস থাকে। এবার হচ্ছে গ্যালেনা। গ্যালেনা হচ্ছে সিলভারের কোর, ঠিক আছে। মানে গ্যালেনা হচ্ছে রূপোর যে মেন সেকশন, সেখানে ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে গ্যালেনা খুব মানে ব্রাইট কিছু কালারের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়, মানে মেনলি সিলভার কালারটা বেশি প্রমিনেন্টলি ফুটে ওঠে। এছাড়া হচ্ছে প্রচুর ভাঁজ দেখতে পাওয়া যায়, আর সেই ভাঁজ বরাবর তুমি যদি আঘাত করো, খুব সহজে এগুলো ভেঙে যায়, মানে উইকার পয়েন্ট হচ্ছে ভাঁজের জায়গাগুলো। হার্ডনেস হচ্ছে 2.5 মতো তোমার মোহ স্কেলে। ডেন্সিটি যদি বলা হয়, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 7.6। গ্যালেনার কিন্তু ডেন্সিটিটা খুব বেশি। আর ক্লাস্টার, অবশ্যই ক্লাস্টার মেটালিক ক্লাস্টার হবে, কারণ এর মধ্যে তো রয়েছে আমাদের রূপো বা সিলভার। আর কম্পোজিশন যদি বলা হয়, তাহলে লেড সালফাইড এবং কেমিক্যাল ফর্মুলা হিসাবে PbSকে মেনশন করা হয়। এবার ছবিটা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু সিলভার খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এগুলো থেকে এক্সট্র্যাক্ট করা হয়। ওকে, নেক্সট হচ্ছে জিপসামের কেমিক্যাল হচ্ছে, দেখো কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে জিপসামে যেটা মেন, সেটা হচ্ছে সালফেট মিনারেল থাকে, CaSO4H2O রয়েছে, মানে জলের পরিমাণটাও বেশি, যার জন্য এটা খুব স্বচ্ছ হয়। এছাড়াও এর ম্যাক্সিমাম কালারই হোয়াইট বা কালারলেস হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে গ্রে দেখতে পাওয়া যায়, আর কোনো সময় কিছু রেড, ব্রাউন, ইয়েলো এইসবের কনস্ট্রাক্ট পাওয়া যায়। আর কি বলছে, হার্ডনেস হচ্ছে 2 মোহ স্কেলে, মানে খুব একটা শক্ত নয়, বুঝতেই পারছো। স্পেসিফিক গ্র্যাভিটি 2.3, খুব লাইট গ্র্যাভিটি এর। আর হচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে জিপসামের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ জিপসামের গুঁড়ো কিন্তু সিমেন্টের মধ্যে মেশানো হয়। এছাড়াও ব্ল্যাকবোর্ড, প্লাস্টার, ড্রাই ওয়াল মেকিং এইসবের ক্ষেত্রেও কিন্তু জিপসামের গুঁড়ো ব্যবহার করা হয়। এছাড়াও মেডিকেলেও জিপসামের একটা বড় রোল রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিছু ট্রিটমেন্ট হয়, যেগুলোর ক্ষেত্রে মেনলি প্লাস্টিক সার্জারি বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই জিপসামের ব্যবহার করা হয়। এছাড়াও এর মেন কিন্তু জিপসামের আর একটা নাম আছে, এটা কিন্তু লাইট ট্রানজিট, মানে এর মধ্যে দিয়ে আলো মানে ছড়িয়ে পড়তে পারে বা আলো চলাচল করতে পারে, এতটাই স্বচ্ছ হয়। আর এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যালাবাস্টার, ঠিক আছে।
এবার আমরা ছবিগুলো একটু দেখে নিই। এর কিন্তু কালার কন্টেন্ট মেইনলি হচ্ছে হোয়াইট অ্যান্ড কালারলেস, তাও এছাড়াও বিভিন্ন রকম কালারের অল্প স্বল্প দেখতে পাওয়া যায়। ছবিতে দেখতেই পাচ্ছ এগুলো কীরকম দেখতে হয়, এগুলো মাথায় রেখো। নেক্সট হচ্ছে হেমাটাইট। হেমাটাইট কি? অবশ্যই হেমাটাইট হচ্ছে আয়রনের একটা ওর, তোমরা সবাই জানো। হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এগুলো তো খুব কমন জিনিস। তো এখানে লেখাই রয়েছে, দেখো এটা সিলভার গ্রে কালার বা ব্রাইট রাস্ট রেড কালার হয়। আর এগুলোর মধ্যে মেনলি হচ্ছে মেটালিক সাবস্টেন্স সবচেয়ে বেশি থাকে। হার্ডনেস 5 থেকে 6 বেশ মোটামুটি ভালোই, খুব একটা মানে নরম জাতীয় নয়। বাট দ্য আর্থলি ভেরাইটি, কখনো কখনো পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু এর নরম পদার্থ দেখতে পাওয়া যায়। আর কি বলছে যে হেমাটাইটের কিন্তু ক্লিভেজ সেরকম থাকে না, মানে জিনিসটা একদম তাল তাল টাইপের হয়, খুব একটা ভাঁজযুক্ত বা খাঁজযুক্ত হয় না। আর মেইনলি হেমাটাইট রেডিশ কালারেরই বেশি হয়, কারণ এর মধ্যে আয়রনের একটা বিশাল ভূমিকা রয়েছে। আর কেমিক্যাল কম্পোজিশন দেখতেই পাচ্ছ তোমরা, ফেরিক আয়রন অক্সাইড মানে Fe2O3 রয়েছে এর কেমিক্যাল কম্পোজিশন। এবার একটু ছবিটা দেখে নিই। ছবি আমরা দেখব, তার আগে আমরা একটু ম্যাগনেটাইটটা পড়ে নিই, যেহেতু দুটোই হচ্ছে আয়রনের ওর, তাই দুটোকেই আগে ভালো করে পড়ে নিই। দেখো ম্যাগনেটাইট কিন্তু ব্ল্যাক কালারের হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে আবার ব্রাউনিশ ব্ল্যাকও দেখতে পাওয়া যায়। অবশ্যই মেটালিক লাস্টার, হার্ডনেস 5 থেকে 6, যেহেতু একই মিনারেলসের অংশ এরা দুজনে, মানে হেমাটাইট ম্যাগনেটাইট, সেই জন্য কিন্তু এদের মোহ স্কেল থেকে শুরু করে তোমার হার্ডনেস প্রায় সেম। এছাড়া কি রয়েছে দেখো, এখানে কিন্তু ব্ল্যাক কালারেরই বেশিরভাগ স্ট্রিকগুলো দেখতে পাওয়া যায়। আর হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, এর কিন্তু সেরকম কোনো ক্রিস্টাল স্ট্রাকচার লক্ষ্য করা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা একটা অ্যাবান্ডান্ট শেপে হয়ে থাকে। এছাড়া কেমিক্যাল ফর্মুলা অবশ্যই Fe থাকবে, Fe2 প্লাস Fe3 প্লাস 2O4। ওকে, আর কি বলছে, এটার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ম্যাগনেটিক। তোমরা জানো প্রাকৃতিক চুম্বক বলতে একমাত্র ম্যাগনেটাইটকেই বোঝানো হয়। তো ম্যাগনেটাইটকে যদি একটুখানি চুম্বকের সংস্পর্শে রাখা হয়, তাহলে সেটা স্বাভাবিক চুম্বক মানে হচ্ছে চিরস্থায়ী চুম্বকে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবার একটু দুটোর ছবি দেখে নেব, হেমাটাইট আর ম্যাগনেটাইটের। দেখো দুটোই কিন্তু আয়রনের ওর, কিন্তু দুটোর মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স আছে এবং তোমরা খুব সহজেই এগুলো আইডেন্টিফাই করতে পারবে। এবার চলে যাচ্ছি মাইকা। মাইকা আমার খুব ফেভারিট একটা মিনারেলস। এটা দেখতে খুব সুন্দর হয়, অনেকটা ট্রান্সপারেন্ট হয় আর লেয়ার যুক্ত হয়, মানে বইয়ের পাতা যেমন একসাথে অনেকগুলো রাখার ফলে যেরকম শেপ নেয় ওই রকম টাইপেরই দেখতে হয়, মানে পাতলা পাতলা আঁশের মতো খুলে বেরিয়ে চলে আসে তুমি যদি চাপ দাও, আর খুব সফট টাইপের হয়। দেখো এখানে বলেছে মাইকা ইজ এ সিলিকেট মেটেরিয়াল, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ওয়াটার অ্যান্ড আয়রন সব কিছু এর মধ্যে কম্প্যাক্ট থাকে। এছাড়া ক্রিস্টালাইজড স্ট্রাকচার লক্ষ্য করা যায়, সিটের মতো এরা অবস্থান করে। আর প্রপার্টিজের মধ্যে ইলাস্টিক, ফ্লেক্সিবল, লাইট ওয়েটেড এগুলো খুব কমন এর ক্ষেত্রে। আর মোহ স্কেল 1 থেকে 2 এর মধ্যে মানে ভ্যারি করে, খুব একটা বেশি হয় না। আর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যদি বলে থাকি, তাহলে কিন্তু অভ্র কিন্তু ইলেকট্রিক অ্যাবজর্ব মানে ইলেকট্রিককে আটকাতে পারে বা প্রতিরোধ করতে পারে, তাই তার উৎপাদনে বিভিন্ন ইলেকট্রিক তার তৈরির ক্ষেত্রে কিন্তু মাইকার একটা গুরুত্বপূর্ণ বা অভ্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। থার্মাল প্রপার্টিজের মধ্যে বলবো যে এটা 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত খুব ভালোভাবে কন্ডাক্ট করতে পারে। আর কালার, এটা কিন্তু কালারলেস হয় অ্যাকচুয়ালি, ট্রান্সপারেন্ট, কিন্তু এর বিভিন্ন রকম শেড দেখতে পাওয়া যায়, যেহেতু অনেকগুলো স্তরে এরা অবস্থান করে, যুক্ত হয়ে একটা কালার নেয়, যেমন ডার্ক গ্রিন, লাইট গ্রিন, হোয়াইটিশ, ইয়েলোইশ, ব্রাউন, ব্ল্যাক, সিলভার, গ্রে, পার্পল, রোজি, বিভিন্ন রকম কালারের মানে কম্পোজিশনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার ছবিটা দেখে নিই। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এটা হাতে নিয়ে রয়েছে, দেখো অনেকগুলো লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু হাতটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ হচ্ছে এটাও খুব সুন্দর দেখতে একটা মিনারেলস। এর কেমিক্যাল কম্পোজিশনে সিলিকন অক্সাইড থাকে বলে SiO2 হচ্ছে এর সিম্বল। হার্ডনেস হচ্ছে মোহ স্কেলে 7, মানে যথেষ্ট হার্ড একটা জিনিস। স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 থেকে 2.65 পর্যন্ত হয়ে থাকে। লাস্টার, গ্লাস লাইক লাস্টার, তোমরা ছবি দেখে বুঝতেই পারছো অনেকটা কাঁচ কাঁচ টাইপের একটা ব্যাপার থাকে। এছাড়াও হচ্ছে খুব স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, মানে তুমি চট করে এর ওপর দাগ কাটতে পারবে না বা চট করে এটাকে ভাঙতে পারবে না। এছাড়াও এটা কিন্তু মানে অনেক পুরনো সময় থেকেই এটা ডেভেলপ করে এবং এর একটা অদ্ভুত শেপ থাকে। কালার হিসাবে নর্মালি এগুলো কালারলেস হয়ে থাকে, কিন্তু তাছাড়াও হোয়াইট, পার্পল, পিঙ্ক, ইয়েলো, ব্রাউন, ব্ল্যাক বিভিন্ন রকম কালারের ট্রান্সপারেন্সি
দেখতে পাওয়া যায়। আর অবশ্যই এটা খুব ট্রান্সপারেন্ট হয়, মানে এপার থেকে ওপার পরিষ্কার দেখতে পাওয়া যায়। তো ছবি তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে হয় এগুলো অ্যাকচুয়ালি। এবার আমরা চলে যাব নেক্সট ট্যাল্ক। ট্যাল্ক কী জিনিস আগে একটু বলে দিই। ট্যাল্ক খুব সফট এক ধরনের মিনারেলস, প্রচণ্ডই সফট, মানে মোর স্কেলের হার্ডনেস একেরও কম প্রায় বলতে গেলে। আর এই ট্যাল্ক কিন্তু মানে আমরা যে পাউডার, বডি পাউডার ইউজ করে থাকি বা বেবি পাউডার যেগুলো তৈরি হয়, সেগুলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ট্যাল্ক। এবার দেখো কি বলছে, ট্যাল্ক ইজ এক্সট্রিমলি সফট অ্যান্ড হ্যাজ আ হার্ডনেস অফ 1 অন দ্য মোহো স্কেল অফ হার্ডনেস। আমি তোমাদের এটাই বলছিলাম। আর কালার কি বলছে দেখো, নর্মালি হোয়াইট, গ্রে, ব্লু, পিঙ্ক, গ্রিন, ইয়েলোইশ, ব্রাউনিশ, হোয়াইটিশ, অলমোস্ট সিলভার, বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। এবং দ্য কালার ইজ ডিটারমাইন্ড বাই ইটস ন্যাচারাল অর আর্টিফিশিয়াল ইমপ্রুয়েন্ট, মানে কালার দিয়ে তুমি ধরে নিতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি অরিজিনাল না ডুপ্লিকেট। লাস্টার হিসাবে এটা ডাল, মানে খুব সহজে ভেঙে যায়, আর খুব গ্র্যাসি টাইপের, মানে হাত দিলে হাত পিছলে বেরিয়ে যাবে। ওয়াটার রেজিস্ট্যান্স ক্ষমতা কিন্তু খুব একটা নেই, কারণ তোমরা দেখবে পাউডারের ওপর তুমি যদি জল ঢালো তাহলে কিন্তু সেটা অ্যাবজর্ব হয় না, তো এটাও কিন্তু সেম ব্যাপার। আর কেমিক্যাল ইন্টারটেন্স যদি বলি, তাহলে কেমিক্যালি ইন্টার্ট, এবং এর মধ্যে বেশ কিছু ওয়াটার বেসড কিছু অংশ থাকে। আর অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এটা উইক, অ্যালকালাইনের ক্ষেত্রে এগুলো উইক। তো এই হচ্ছে ছবি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর লাস্ট যে মিনারেলসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা আমার খুব ফেভারিট একটা মিনারেলস, এবং এটা দেখতে ভীষণ সুন্দর হয়। তোমরা যে এডি পাথর বিভিন্ন জুয়েলারিতে ইউজ করা হয় তোমরা পড়ো, সেই জিনিসই কিন্তু তৈরি হয় এই টরমালাইন থেকেই। টরমালাইনের বিভিন্ন রকম কালার ভ্যারাইটিস পাওয়া যায়, সেগুলোকেই কাটিং করে এডি পাথর তৈরি করা হয়। তাই টরমালাইন কিন্তু খুব মানে বলতে পারো কস্টলি একটা মিনারেলস। ওকে, দেখো এখানে বলছে কালার মেনি কালার্স, বিভিন্ন কালারের হয়ে থাকে, মানে কালারের কোনো শেষ নেই বলা চলে। আর হার্ডনেসও যথেষ্ট, 7 থেকে 7.5 মোহো স্কেলে, এবং খুব সহজেই এগুলোকে জুয়েলারিতে তুমি ইউজ করতে পারবে, সহজে ভাঙবে না বা গুঁড়িয়ে যাবে না। আর কি বলছে, বলছে যে এখানে কিন্তু কালার কনজাম দেখতে পাওয়া যায়, মানে কীরকম বলো তো, একটা কালারের সাথে অপর কালার একই সাথে একই পাথরের মধ্যে মিক্সড হয়ে একটা নতুন কালার সৃষ্টি করার একটা ক্ষমতা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর ক্যাট আই এফেক্টও লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছ তোমরা ছবিটা, কি সুন্দর দেখতে হয় এই ধরনের মিনারেলসগুলো। এর বিভিন্ন রকম কালার কম্পোজিশন পাওয়া যায়, তোমরা যদি গুগলে সার্চ করো দেখতে পাবে কত সুন্দর সুন্দর এই ধরনের টার্মালাইন পৃথিবীতে রয়েছে, যদিও এটা খুব রেয়ার একটা মিনারেলস। তো এই ছিল তোমাদের আজকের টপিক। সমস্ত রকম মিনারেলস নিয়ে আজকে আলোচনা করে দিলাম, ছবিও দেখিয়ে দিলাম, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের জন্য নিয়ে আসবো রক্স নিয়ে আলোচনা করতে, সেটাও খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।